দর্শক, এই মুহূর্তে আছি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনা, সেই যমুনা থেকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন, সেই বাসভবনের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন। তাদের দাবি একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীরা এখানে এসছেন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও কিন্তু এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। তাদের দাবি একটাই, আজকে রাতের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের যে সিদ্ধান্ত এটি আসলে নিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন, যে গেটটি দেখতে পাচ্ছেন, সেই গেটের সামনে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু সামনে রয়েছেন, যে তারের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। অন্যদিকে পুলিশের পিছনে কিন্তু অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা একটু এখানকার সর্বশেষ যে যা দেখা যাচ্ছে সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে নেতাকর্মী যারা রয়েছে, ছাত্র আন্দোলন, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ এবং আব্দুল হান্নান মাসুদ, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্ল্যাটফর্ম, কোটা সংস্কার আন্দোলনকারীর অন্যতম প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যে সমন্বয়ক যিনি ছিলেন হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তার দাবি হচ্ছে একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। সেই দাবিতে কিন্তু তারা এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখানে রয়েছেন এবং এই স্লোগানে কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন। হাজার হাজার সাধারণ ছাত্ররা কিন্তু এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু স্লোগান ধরেছেন, লীগ ভর জেলে ভর, লীগ ভর জেলে ভর, এই স্লোগানে উত্তাল রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে। দর্শক, আপনারা কমেন্টে জানাবেন এই মুহূর্তে কে কোথা থেকে লাইভটি দেখছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা এবং দেখতে পাচ্ছেন স্লোগানে উত্তাল রয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে যে স্লোগান, সেই স্লোগান ধরেছেন হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা। আমরা যদি একটু দেখাই, হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু এই কর্মসূচিতে কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন। তার দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। দর্শক, গতকালকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন দেশ ত্যাগ করেছেন, তখন কিন্তু আসলে পরপর কিন্তু বিভিন্ন সংগঠন, গণ অধিকার পরিষদ, জুলাই মঞ্চ, তারপর জুলাই ঐক্য যারা রয়েছে, তারা কিন্তু আন্দোলন দেখেছেন, বিক্ষোভ মিছিল করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন কিভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেন। স্লোগানে উত্তাল রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, হাসনাত আব্দুল্লাহ তিনি এখানে অবস্থান নিয়েছেন এবং ভিতরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন, সেই বাসভবন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বের হয়ে আসবেন কিনা, তাদের সঙ্গে কথা বলবেন কিনা, সেটি আসলে এখন অবধি পর্যন্ত বলা যাচ্ছে না। কিন্তু এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ব্যাং ব্যাং স্লোগানে উত্তাল রয়েছে। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে সরাসরি।
আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এবং ছাত্র জনতারা কিন্তু এই প্রধান উপদেষ্টা যে বাসভবন সেই বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। তাদের দাবি একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় এক নেতা কিন্তু এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছেন। দেখানোর চেষ্টা করছি দর্শক, আমরা কয়েকজন ছাত্র জনতার সঙ্গে কথা বলার চেষ্টা করব, আমাদের সাথে দেখুন। আজকে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? আজকে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এখানে অবস্থান করতেছি। আমরা জানি যে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে ভারতের এজেন্ডা হিসেবে যেভাবে শোষণ করেছে, মানুষকে নিপীড়ন করেছে, বিশেষ করে যারা ধর্মীয় লেবাসের অধিবাসী ছিল তাদেরকে সব দিক থেকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে আওয়ামী লীগ নিষ্পেষণ করতে চেষ্টা করেছে। ভারত সবসময় মুসলিম বিদ্বেষী, সেই এজেন্ডা ভারত আওয়ামী লীগের মাধ্যমে এই বাংলাদেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। তো এই দেশের মানুষ আওয়ামী লীগকে আন্দোলনের মাধ্যমে হটাইছে। আজকে 7 থেকে 8-9 মাস হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা যাচ্ছে না। আমরা এখানে আজকে একত্রিত হয়েছি, জমা হয়েছি। বাংলাদেশ সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং তাদের দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন যারা রয়েছে তারা কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। তাদের দাবি একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারের যে ব্যারিকেড সেই ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন পুলিশের সদস্যরা। পাশাপাশি ওই পিছনে দেখা যাচ্ছে বাসভবনের সামনে যে প্রবেশ পথ বা একদম প্রধান ফটক, সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা অন্যদিকে একটু যাই, আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কি দাবিতে আজকে এখানে অবস্থান নিয়েছেন? আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা এখানে অবস্থান করতেছি। জুলাই আন্দোলনের মাধ্যমে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যে আওয়ামী লীগ এই ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিয়েছে, যে আওয়ামী লীগ এই 2000 লাশের বিনিময়ে যে আওয়ামী লীগ দেশ ছেড়েছে, সেই আওয়ামী লীগের দামি রাষ্ট্রপতিকে কিভাবে এই পুলিশ প্রশাসন কিভাবে দেশ ছাড়তে বা তাকে বাধ্য করা হয়েছে। আজকে আপনারা এখানে কি দাবিতে অবস্থান নিয়েছেন? আমাদের একটাই মাত্র দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। আমাদের আর কোনো দাবি নেই, এটাই। যুবলীগ, ছাত্রলীগ এইসব বলে লাভ নেই, সম্পূর্ণ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ হচ্ছে সমস্ত অপরাধের ফাদার অব দ্য অপরাধ, ফাদার অব দ্য ক্রাইমস। আমরা একটু জানার চেষ্টা করবো আপনারা কি দাবিতে আজকে এখানে অবস্থান নিয়েছেন? একটা দাবি নিয়ে এখানে আসা হয়েছে, সেটা হলো ফ্যাসিবাদ আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। সারা বাংলাদেশ থেকে রাজনৈতিকভাবে এবং সব কিছু থেকে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের যত রকমের অঙ্গ সংগঠন আছে সবকিছুকে নিষিদ্ধ করতে হবে। কারণ এই বাংলাদেশে এমন মেসাকার এবং এমন গণহত্যা এই আওয়ামী লীগ বাংলাদেশে চালাইছে, যেটা বিশ্বের ইতিহাসে কখনো কোনো দেশে এমন হত্যাযোগ্য, এমন মানব হত্যা কেউ চালাইতে পারে নাই। কাজেই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে এবং আওয়ামী লীগের সব রকমের অঙ্গ সংগঠনগুলো থেকে চিরদিনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধের দাবিতে এখানে আমরা উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে একটা সিদ্ধান্ত দিতে হবে, সেই সিদ্ধান্ত নিয়ে আসলে তারা এই জায়গাটি ছাড়বে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই জায়গায় কিন্তু অবস্থান নিয়েছেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং হাজার হাজার ছাত্র জনতারা কিন্তু এই জায়গায় অবস্থান নিয়েছেন। মাইকের পাশ থেকে দয়া করে সবাই বসে যান, সবাইকে হাত জোর করে অনুরোধ করছি। মাইকটা নষ্ট হয়ে যাবে, আমরা প্রোগ্রামটা চালাইতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি মাঝখানে নাহিদ ইসলাম এখানে বসেছেন এবং রাস্তাঘাট আব্দুল্লাহ তিনি এখানে রয়েছেন। হাজার হাজার ছাত্র জনতা কিন্তু আজকে এখানে অবস্থান নিয়েছেন। তাদের দাবি একটাই, আওয়ামী লীগের নিবন্ধন, আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধের দাবিতে কিন্তু আজকে তারা
এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।